অসভ্য বাঁদর মেয়ে, কোথায় গিয়েছিলি? বাপের সঙ্গে ষড়যন্ত্র করতে, ভাইয়ের জীবনটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য উঠে পড়ে লেগেছো তুমি। কেন? নিজের জীবনটা নষ্ট করেছো বলে, তাই তো? ও বাবা, বাবা, আরে এসো নাই, দেখো না মা তখন থেকে কি বলছে দেখো। ছাড়টা, সব বাজে কথা বলে। আজকে না তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘেন্না করছে, আর কোনোদিন হয়তো বাবা বলে তোমাকে আমি ডাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। তুমি যে ক্ষতিটা আমার জীবনে করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, একটা উপকার তুমি করেছো, আমার জীবনটা তুমি বদলে দিলে। আগে যেই জিনিসগুলো আমি ভাবতে পারতাম না সেগুলো এখন ভাবতে পারছি বাবা। জোর করে বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসবে তো, হ্যাঁ, সেই বউ তুমি গিয়ে নিয়ে এসো, আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি আমার মুখ খুলিও না কেমন? হ্যাঁ, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এখন যদি ওই বিয়েটা তুমি না মানো, পিতৃহত্যার দায় হবে তোমার। তাই তাই হ্যাঁ, এইসব ভয় আমাকে আর দেখিও না বাবা। হ্যাঁ, এইসব ভয় দেখিয়ে তুমি জোর করে ওখানে আমাকে দিয়ে চড়ুইকে সিঁদুর পরিয়েছো, ফুলঝুরিকে নয়। কিন্তু তারপরে কি হবে সেই নিয়ে তুমি কোনো কথা বলোনি, আর তুমি যদি বলো আমি শুনবো না, বুঝেছো? আর তার জন্য যদি তুমি কিছু করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। করবো, করবো, করুক, ঠিক বলেছিস তুই, করুক। এইরকম একটা মানুষের শেষ হয়ে যাওয়াই উচিত। যে বাপ নিজের হাতে ছেলের জীবনটাকে নষ্ট করে দেয় তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। খবরদার মা, তুমি জানো তুমি বাবার সম্পর্কে কি বলছো? জানো তুমি? জানি, খুব জানি, খুব ভালো করে জানি। কি হবে? কি হবে আমার? আমার শীতের সিঁদুর মুছে যায়, যাক। আমার একটা মাত্র ছেলে, তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে এই লোকটা। কিসের লোভে? চড়ুইয়ের বাপের টাকার লোভে, তাই তো? আজ তো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না যে ফুলঝুরি কোন বাড়ির মেয়ে। অনেক বেশি কথা বলছো তুমি, অনেক বেশি কথা বলছো। শোনো, এরকম বাড়াবাড়ি করো না কিন্তু, আমি বলে দিচ্ছি। বাড়াবাড়ি মনে হচ্ছে তোমার? হ্যাঁ মনে হচ্ছে, বাড়াবাড়ি মনে হচ্ছে। বেশ করেছি, আজও যদি বাড়াবাড়ি না করি আর কবে করব? দেখুন ঠাকুর মশাই, এটা আপনার ভারী অন্যায়। আপনি আজকালকার দিনে ছেলেকে তার মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে পারেন না। যে মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল, উনি লুকিয়ে বিয়ের আসরে গিয়ে অন্য মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন। ছি ঠাকুর মশাই, ছি। এটা আপনার ধর্ম? আপনি না ধার্মিক? যে ধর্ম আগুনকে সাক্ষী রেখে মানুষকে প্রতারণা করে। ধার্মিক? এটাই ওনার ধর্ম, এটাই ওনার ধর্ম। যে ধর্ম অগ্নি সাক্ষী রেখে মানুষকে প্রতারণা করতে বাধ্য করে। তুমি 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 আমার ছেলেটার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। তুমি একদম শেষ করে দিয়েছো। তুমি তুমি না, তুমি পুজো করো, পুজো পুজো করো তো। ঈশ্বর তোমার পুজো কোনোদিনও নেবেন না, কোনোদিনও না। পাপিষ্ঠ তুমি, একটা পাপি টাপি মানুষ, ঠক প্রতারক মানুষ। মা, তুমি কি বলছো নাকি বাবাকে তখন থেকে? বিয়ে হয়েছে, বর নেয় না, আমার বাড়িতে পড়ে আছিস, লজ্জা করে না? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যেদিকে দু চোখ যায় চলে যা। আমার থেকে অনেক গরম গরম কথা বলে যাচ্ছ তুমি আমাকে। খুব বাড়াবাড়ি করছো তুমি, খুব বাড়াবাড়ি করছো। সেদিন যে তোমাকে ঘেঁটে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, সেটাই তোমার উপযুক্ত ছিল। কাকে কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এখন সংসার করতে বাধ্য করছো, সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছো তুমি? হ্যাঁ, যেই মানুষটা তোমাকে সারা জীবন দেখভাল করেছে, যেই মানুষটা তোমার সংসার ঠেলেছে, তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? হিম্মত কত বড় তোমার! হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও,
আমি যদি এই বাড়িতে নাও থাকি, আমি সমস্ত বস্তির মানুষকে বলে যাচ্ছি, আমার মায়ের প্রতি যদি কেউ কোনোদিন একটা অবিচার দেখো, সবাই সবাই মিলে রুখে দাঁড়াবে। প্রয়োজন পড়লে এই বুড়ো লোকটাকে ধরে জেলে পুরে দেবে। তারপর আমার দিন ফিরলে আমি আমার মাকে এসে নিয়ে যাব। শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সেই দিন যেন তাড়াতাড়ি চলে আসে। না লালন, এটা তুমি করতে পারো না। মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাকে তুমি এখন ছেড়ে দিতে পারো না। কেন? হ্যাঁ, তোমরা আছো তো, তোমরাই তো জোর করে ওকে এই বাড়িতে নিয়ে আসছো। ও জোর করে এই বাড়িতে আসছে, তোমরা বুঝে নেবে। তুমি কি ভেবেছো জোর করে এত দূর তুমি আমাকে নিয়ে এসেছো, এরপরে জোর করে তুমি আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না বাবা, কিচ্ছু করাতে পারবে না। খেলি না কেন? খিদে নেই। তোর যে কেন খিদে নেই সেটা আর আমার থেকে ভালো কে বুঝবে বল? তুই তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, আর এখন না খাওয়া দাওয়া করে এভাবে কান্নাকাটি করলে কার কি লাভ হবে? তোর এই চোখের জলের দাম না অন্তত আমার কাছে আর নেই ফুলঝুরি। কে বলেছে আমি কান্নাকাটি করছি? আমি তো কিছু বলিনি তোমাকে। আমি শুধু নিজের মতো নিজের ঘরে আছি। এই ঘর আর এখন থেকে তোর জন্য নয়। তাহলে আমি কোথায় থাকবো বড় মামি? তুই জানিস যে তুই আমাদের বাড়ির মেয়ে, তাই কাজের লোকের জন্য যে ঘরটা ঠিক করে দেওয়া হয়েছিল সেই ঘরে আর তুই থাকবি না। আমার আর নতুন পরিচয় কোনো দরকার নেই বড় মামি। আমি এই বাড়িতে যে পরিচয় ছিলাম সেই পরিচয়ই থাকবো। তোর দরকার থাক বা না থাক ফুলঝুরি, এই পরিচয়টা তোর জন্যই তোলা ছিল, তাই এই পরিচয়টা তোরই। তুই সবাইকে অস্বীকার করবি সেটা তো হতে পারে না। মানুষ জীবনে অনেক ভুল করে ফুলঝুরি, আর তখন সেই ভুলটা কিন্তু সে ভবিষ্যৎ ভেবে করে না। তাই বলে তার ভুলটা যে সারা জীবন ক্ষমা করা যাবে না এমনটা তো নয়। তুই কি চাস? এই শেষ বয়সে এসে তোর বাবা মার জীবনটা তোর জন্যে অমীমাংসিত থেকে যাক, তুই সেটাই চাস? আমার চাওয়ার আর কি দাম আছে বলো তো বড় মামি? ওদের যা ইচ্ছে তাই করুক। আর আমি তো বলেইছি, আমার ছোট মামুটা এতদিন অনেক কষ্ট পেয়েছে, এবার আমার ছোট মামুটাকে একটু শান্তি দিও। বলিনি বলো এই কথা? তুই ওদের মা বাবা বলে স্বীকার করছিস না কেন ফুলঝুরি? আমার স্বীকার করা না করায় কি কিছু এসে যায় বলো? কিচ্ছু এসে যায় না। এতদিন যখন পেরিয়েই এসেছি, জীবনের সবকিছু যখন হারিয়েই ফেলেছি, জন্ম থেকে না লোকের লাথি যাটা খেয়েছি গো, এরপর আর কি এসে যায় বলো তো? আমার আর নতুন করে কিছু পাওয়ার নেই গো, নতুন করে আমি আর কিছু চাই না। তোর জীবনটা তুই বয়ে যেতে দিয়েছিস, কেন ফিরিয়ে দিলি তুই লালনকে? কেন? লালন তো আগে আগেই চলে গেছে, আর ওই মেয়ে এখনো ওখানেই রয়েছে। লালন যদি আর নাই আসে? আসবে।